আজকে এমন একটা নাস্তা শেয়ার করছি যেটা বানাতে উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। আর আমার কাছে মনে হয় হাতের কাছে থাকা এরকম উপকরণ দিয়ে সহজ যে নাস্তাগুলো বানানো হয় এগুলো অনেকেরই ভালো লাগে। আজকের নাস্তাতে শুধুমাত্র আটা আর ডিম লেগেছে। আপনি চাইলেই সকাল বা বিকেলের নাস্তার জন্য এটা বানাতে পারেন। প্রথমে আমরা একটা বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। এই 1 কাপ আটার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল মিশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন যাতে ভালো করে তেলটা মিশে যায়। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিচ্ছি, কারণ নাস্তাটা আমি এখনই বানিয়ে নিব এর জন্য। আপনি চাইলে নর্মাল পানি দিয়েও গুলতে পারেন, ওই ক্ষেত্রে ময়দাটা সফট হতে সময় লাগবে। তারপর আরও একটা বাটি নিয়েছি, আর এটাতে হচ্ছে আমি একটা ডিম গ্রেট করে নিয়ে নিচ্ছি, আর একটা সিদ্ধ আলু ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2টার মতো শুকনা মরিচ খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ময়দার যে ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা যখন বানানো হয়ে গেছে, যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম মাঝ বরাবর ওই পুরটা দিয়ে দিচ্ছি, আর এভাবে করে ভাঁজ দিয়ে সাইডে একটু কাঁটা চামচ দিয়ে দাগ কেটে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আপনি চাইলে এগুলো ডুবো তেলে ভাজতে পারেন, তবে আজকে নাস্তাটা আমি খুব অল্প তেলেই ভেজে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর একটা একটা করে দিয়ে দিলাম। আপনি চাইলে সবগুলো একই সাথে ভাজতে পারবেন। একটু বড় প্যান নিলেই হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে একটা পাশে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এভাবে করেই দুটো পাশ ভেজে নিচ্ছি। রুটিটা আমি একটু পাতলা করে বানিয়েছিলাম, এর জন্য এই নাস্তাটা খেতে বেশি মজার হয়েছে। এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা কালার চলে এসেছে। তো এখন হচ্ছে একটা ডিশে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে। আবার চাইলে এটা টিফিনও দেওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনের জন্য একটু ঝটপট বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।